বলবার আছে সেটা হচ্ছে আমরা যেটা আমাদের যেহেতু এসছি আমরা আমাদের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমরা ভিজিট করছি শিল্পকলা জিয়াস্মৃতি জাদুঘর আমাদের জাদুঘরের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা আপনারা সবাই জানেন যে 16 বছর এটা প্রায় ইনঅ্যাক্টিভ অবস্থার মধ্যে ছিল। আমরা মাস 2-3 আগে এটা নির্মাণ করলাম, মিটিং করি, করার পরে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিই যে বাজেটটা আমরা বরাদ্দ আছে ওটাকে দ্বিগুণ করে দেওয়া, সেটা করে দেওয়া হয়েছে। কিন্তু দ্বিগুণ করে দেওয়ার মধ্যে আমরা মনে করি না যে আমাদের কাজটা শেষ, এটা 3 গুণও রাখতে পারে, আরো বেশিও রাখতে পারে। আমরা আজকে জিয়াস্মৃতি জাদুঘরটা পরিদর্শন করেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি এখানে আমাদের কি করা প্রয়োজন। এটা আসলে প্রপারলি মিউজিয়াম হিসেবে এখনো কনভার্টেড হয়নি, এটার কিউরেশনের কাজ এখনো প্রপার না, এটা আরো প্রপারলি কিউরেট করা দরকার। এটার সঙ্গে কিউরেটর টিম যেমন থাকা উচিত, এটা মডার্নাইজেশন যেমন হওয়া উচিত, এট দ্য সেম টাইম এটার পেছনে একটা রিসার্চ টিমকে এনগেজ করা উচিত, যারা কারণ এটা শুধুমাত্র চিটাগংয়ের জিয়াউর রহমানের প্রসঙ্গ নয়, জিয়াউর রহমানের এন্টায়ার লাইফ এর প্রসঙ্গ, স্টার্টিং ফ্রম 71-এর স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে ওনার রাষ্ট্র পরিচালনা, সেই সময় অনেকগুলো সিগনিফিকেন্ট ব্যাপার আছে। তো এইটা একটা রিসার্চ টিমও তৈরি করার সিদ্ধান্ত হচ্ছে আমাদের। এগুলো আপনারা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই কমিটিগুলো প্রবেশ রাখতে পারবেন এবং কাজ শুরু হবে। আশা করি মিউজিয়ামটা আমরা ঢাকা অবস্থাতেই এটার যে যা যা পরিবর্তন সেই পরিবর্তনগুলো আমরা করতে পারবো। এছাড়া শিল্পকলায় আমরা যাবো, মুসলিম ইনস্টিটিউটে যাবো, সেখানে কিছু কাজের ব্যাপার আছে সেগুলো আমরা আলোচনা করবো। আমি আপাতত এখানে থাকতে চাই, আমি চাই জব্বারের বই খেলা যারা আয়োজন করেন ওনাদের মধ্যে একজন এবং সাম্পান ভাই যারা আয়োজন করছেন ওনাদের মধ্যে একজন ওনাদের অনুভূতি বা প্রতিক্রিয়াটা যদি বলেন, বিকজ দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তারা এটাকে এতদিন কন্টিনিউ করেছেন, আমরা জাস্ট তাদের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা এটার কোনো কৃতিত্ব আমাদের না। সো আপনারা মাননীয় উপদেষ্টা মহোদয় সহ সম্মানিত উপস্থিতি, প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বলি খেলা আমরা যেটা বলছি যে এটার প্রসার, এটার জন্য এভাবেও ব্যাপক প্রচারণার জন্য জাতিকে এবং আন্তর্জাতিকভাবে এটাকে পৌঁছে দেওয়ার জন্য যারা বেশি কষ্ট করেছেন, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তারা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুগণ, ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া। আমি যেভাবে দেখেছি ব্যাপকভাবে মানে কোনো উইদাউট এনি ইন্টারেস্ট তারা চট্টগ্রামের এবং বাংলাদেশের স্বার্থ দেখে এটাকে প্রচার করেছে। সেই জন্য আমি আপনার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটার ইতিহাস সম্পর্কিত অনেক রিসার্চ ইতিমধ্যে হয়েছে, অনেক বুকস বেরিয়েছে, আমরা কালচার করছি, কালকে আমাদের সচিব মহোদয়ের সাথে আলোচনা হয়েছে পাত্রে। আমি আপনাকে এবং সরকারকে আন্তরিকভাবে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে অনেকদিন পরে হলো আপনি একটা কথা বলেছেন, বেটার লেট দ্যান নেভার। এইটা আমার করোনায় হয়েছে, কিন্তু আমার শুরু করতে তো অসুবিধা নেই। এখন আপনি আপনার মন্ত্রণালয় সরকার এই যে উদ্যোগ নিয়েছেন, এই বলি খেলা এবং তার সাথে সাম্পান চট্টগ্রাম ঐতিহ্য এটাকে জাতীয় স্বীকৃতি দিচ্ছেন। পরবর্তীতে জাতীয় স্বীকৃতি পেলেই না আমরা আঞ্চলিক স্বীকৃতি দিতে পারবো। শ্রম মন্ত্রণালয় এই যে 116 বছরের যে একটি ঐতিহ্য, সে ব্রিটিশ আমল থেকে 1909, এটাকে আমরা জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার পরে যদি সরকারের মাধ্যমে আমরা এখন যেতে পারবো যে আন্তর্জাতিক ইউনেস্কোর স্বীকৃতি পেতে পারি, ওয়ার্ল্ড গ্রিনিচ রেকর্ডস বুকস আছে, সেখানে এটা অন্তর্ভুক্ত হতে পারে। এইভাবে আমরা সামনের দিকে আমরা এগোতে পারবো। একই সাথে সরকার জাতীয় বিভিন্ন পুরস্কার, জাতীয় পুরস্কার দিয়ে থাকে, জাতীয় শিক্ষকী স্বাধীনতা পুরস্কার বিভিন্ন সংগঠনকে, প্রতিষ্ঠানকে দিয়ে দেন। আশা করছি এইটাও কিন্তু পাওয়ার মতো একটা অনেক বড় কার্যক্রম, কিন্তু ইতিমধ্যে এটা তো আমরাও আমাদের ব্যর্থতা আছে, আমরা এটাকে জাতীয় নিতে পারিনি বা সরকারকেও এটা নিশ্চিত নেই।
আপনার মাধ্যমে অনুরোধ করবো আগামীতে এই জব্বারের বলি খেলাটাকে তার পূর্বের ঐতিহ্যের লেস টেনে এটাকে যদি একটা জাতীয় স্বীকৃতির স্বাধীনতা পদক বা 21 ফেব্রুয়ারি এগুলি যদি বিবেচনা করা যায় কিনা সেটাও আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ জানানো। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না, কালকে আপনি হয়তো শারীরিকভাবে অসুস্থ ছিলেন, সেজন্য আপনার সচিব মহোদয়ের সাথে আলোচনা হয়েছে, ব্যাপক আলোচনা হয়েছে, প্রাণবন্ত আলোচনা হয়েছে এবং ফুলফুল আলোচনা হয়েছে। আমরা বলছি না এটা যদি আপনি যেভাবে বলেছেন যে ক্যাপাসিটিতে এটা আগামী এগিয়ে যাবে আমরা তার সাথে একমত। আমরা আবারও চট্টগ্রামের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে আপনাকে, আপনার মন্ত্রণালয়কে তথা সরকারকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, বিভাগীয় কমিশনার, ডিসি মহোদয় এবং আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই আমাদের চট্টগ্রামের সম্পানের 2500 বছর ইতিহাসের কথা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিব। সারা পৃথিবী শাসন করেছিল সুলতান সুলেমান। তার শাসনের মূল মন্ত্র ছিল নৌবাহিনী, তার শক্তিশালী ছিল। তার নৌবহরে চট্টগ্রামে নির্মিত 8টি বড় সম্পান ছিল, যার একটি এখন জার্মানির হামবুর্গ মেরিটাইম মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই সম্পান হচ্ছে আমাদের চট্টগ্রামের আইকন। উনি বলেছেন বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো এবং যত বড় স্থাপনা আছে সব জায়গাতেই সম্পান আছে। এই সম্পান নিয়ে সম্পান খেলাটা 100 বছর ধরে প্রচলিত ছিল, তবে বিচ্ছিন্নভাবে। আমরা 2007 সালে যখন আমি ব্যক্তিগতভাবে অগ্নিতর ঘাটকে বিলুপ্ত করা হয়েছিল, তখন আমি কর্ণফুলী নদীতে গিয়ে দেখি যে সম্পান মাঝিদের হাতে তাদের ঘাট নাই, তারা অন্যের চাকরি করে, অর্থাৎ বড় বড় সদাগরের ঘাটগুলি ডাকে এই সম্পান মাঝিরা তাদের ক্ষেত মারে। তখন আমি তাদেরকে সংগঠিত করি অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদের মাধ্যমে হাইকোর্টে একটা রিট করেছিলাম যে সম্পান মাঝিদের ঘাট সম্পান মাঝিদের ফিরে দিতে হবে। তখন আমরা দেখলাম 2003 সালে তৎকালীন সরকার পাটবিজির একটা নীতিমালা করেছিল। সেখানে লেখা আছে একজন সম্পান মাঝি অর্থাৎ ঘাট মাঝি যদি টিকে থাকে তাকে তার ঘাট দিতে হবে। সেই ধারায় আমরা সম্পান মাঝিদের ঘাট তাদেরকে দিয়েছি। এখন সম্পান মাঝিদের হাতে ঘাট আছে। সেই সাথে আমরা 23টা সম্পান সমিতিকে একত্রিত করে এই কর্ণফুলী সহ দেশের নদ নদী রক্ষার যে সামাজিক আন্দোলন সেটা শুরু করেছে এবং সম্পান খেলাটা হচ্ছে জব্বারের বলি খেলার সমসাময়িক প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ এখানে প্রতি বছর অংশগ্রহণ করে এবং দক্ষিণ চট্টগ্রামে এই সম্পান খেলাগুলোকে নায়ক দেওয়ার যে সিস্টেম সেটা চালু হয়ে গেছে। অর্থাৎ বিয়ের সময় বলা হয় আমার মেয়েকে সম্পান খেলা যখন হবে তখন নায়ক দিতে হবে এবং তারা শুধু নদীতে সম্পান নিয়ে ঘুরে বেড়ানোর সময় একটা বর্ণাঢ্য দৃশ্য আপনারা সবসময় দেখতে পাবেন। আমি আজকে পরিষদকে জানাবো অন্তত আমাদের সম্পান খেলার যে অবয়ব সেটা দেখে আসার জন্য আমরা অনেক বড় আয়োজন করছি। 300 সম্পান মাঝি সেখানে অপেক্ষা করছে। তো আমরা আশা করবো এই সম্পান খেলা রাষ্ট্রীয় স্বীকৃতি যেমন পেয়েছে, রাষ্ট্রীয় পদক সহ আন্তর্জাতিকভাবে এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে আবেদন করেছি, যেহেতু সম্পান রেলি যেটা হয় শোভাযাত্রা পৃথিবীর কোথাও সামাজিক আন্দোলনের অংশ হিসেবে 300 সম্পান অথবা নৌযান নিয়ে কোন শোভাযাত্রা হয় না, যেটা আমরা 19 বছর ধরে করছি। আমাদের সম্পান মাঝি ভাইয়েরা প্রতি বছর তাদের পেশা ফেলে তাদের জীবিকা ফেলে এখানে এসে সারাদিন এই রেলিতে অংশগ্রহণ করে। এর আগে প্রথম দিন যে বিনিসুতার মালাটা হয় সেটা হচ্ছে 50 কিলোমিটার ব্যাপী, অর্থাৎ অগ্নিমিত্র ঘাট থেকে চন্দ্রঘোনা পর্যন্ত প্রতিটি ঘাটে ঘাটে আমরা চট্টগ্রামের আঞ্চলিক গান বিশেষজ্ঞ ব্যক্তিদের বক্তব্য দিয়ে মানুষ জড়ো করে তাদেরকে নদী ব্যবহারের জন্য সতর্ক করি, যাতে প্লাস্টিক অন্যান্য বর্জ্য নদীতে না ফেলে এবং নদীকে রক্ষা করার জন্য সম্পান পেশাকে রক্ষা করার জন্য সতর্ক করি। এই আয়োজনটা আমরা গত 2 বছর ধরে করছি। ইনশাআল্লাহ আগামীতে আরো বর্ণাঢ্য হবে। এই আয়োজন আমাদেরকে সবচেয়ে যিনি সহযোগিতা করেছেন আব্বাস কনস্ট্রাকশনের আমাদের আব্বাস ভাই, উনি আছেন। উনি ওয়াদা করেছেন সম্পান খেলা যতদিন থাকবে ওনার প্রতিষ্ঠান থাকবে উনি আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আমি একটু অনুরোধ করতে চাই সম্পানের যারা আয়োজক আছেন আমাদেরকে, এই যে সম্পান শোভাযাত্রা এটা আপনারা 1 বৈশাখ করেন প্লিজ, অর্থাৎ আপনাদের আয়োজন বেড়ে গেল 2টা রাখতে, কিন্তু এটা করেন আমি পার্ট অফ ইট। আমরা এটা একটা পার্ট হতে চাই এবং আমি জাস্ট ইমাজিন করেন আমাদের নববর্ষ কত বিচিত্র রকম ভাবে পালিত হয় এবং এটাই বাংলাদেশের শক্তি। যেমন ফাগুয়া উৎসব হয়েছে এবার চা বাগানে, ওদের বক্তব্য চা বাগান শ্রমিকদের বক্তব্য, ওরা এর আগে এত মানুষের অংশগ্রহণ করে।
সো আমরা সেই চা বাগান থেকে শুরু করে বান্দরবন হয়ে চট্টগ্রামের সাম্পান মানে আমরা যত রকমের আমাদের কালচার ডিসপ্লে করতে পারি। ফলে শুধু আপনাদের এই সাম্পান বাইশ না, নববর্ষে আপনারা সম্মান শোভাযাত্রা করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকলো আমরা মন্ত্রণালয়ে এটার সঙ্গে যুক্ত থাকবো এবং মন্ত্রণালয়ের ফাইলে প্লিজ এটাও সম্মান শোভাযাত্রা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন একটু আপনাদেরকে নিয়ে চলেন বাইরে যাই, সবাই একসঙ্গে ছবি তুলবো।